বরাকে আচমকা বন্ধ হয়ে গেল বেশ কয়েকটি পোস্ট অফিস। ডাক সেবার ভোগান্তিতে ক্ষোভে ফুঁসছে গ্রাহকরা। শিলচরের চিত্তরঞ্জন এভিনিউ সহ একাধিক পোস্ট অফিস বন্ধের প্রতিবাদে এগিয়ে এলেন গ্রাহকরা। জনস্বার্থে পোস্ট অফিসগুলি পুনঃস্থাপনের দাবিতে স্মারকলিপি জমা পড়ল জেলা ডাক সেবা দপ্তরে। আচমকা বন্ধ হয়ে গেল শিলচরের চিত্তরঞ্জন এভিনিউ পোস্ট অফিস। এতে ক্ষোভে ফুঁসছে গ্রাহকরা। বিভিন্ন পোস্ট অফিসে গ্রাহকরা তাদের পরিষেবা না পেয়ে এবার ক্ষোভে ফুঁসছেন। জনস্বার্থে পুনঃস্থাপনের দাবিতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিলচরের চিত্তরঞ্জন এভিনিউ পোস্ট অফিস আচমকা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নিউ শিলচর এলাকার এনএস এভিনিউ রোডে থাকা সেখানে ডাকসেবা কার্যালয় পুনঃস্থাপনের দাবিতে একাংশ গ্রাহকরা আজ কাছাড় জেলা ডাকসেবা কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা সুপারিনটেন্ডেন্ট দীপজ্যোতি গাঙ্গুলির হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন। প্রাক্তন পুর কমিশনার সহ উপস্থিত গ্রাহকরা জানিয়েছেন, কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই এই ডাক সেবার অফিসটি বন্ধ করে দেওয়ায় জনস্বার্থে ভোগান্তি বাড়ছে। তারা অভিযোগ করেন, হঠাৎ এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দারা হতাশ এবং ক্ষুব্ধ। এদিন উপস্থিতরা আরও জানিয়েছেন, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ইতিমধ্যেই বিষয়টি পোস্টমাস্টার জেনারেলের নজরে এনেছেন এবং অবিলম্বে কার্যক্রম পুনঃস্থাপনের সেখানে নির্দেশ দাবি করেছেন। প্রয়োজনে বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর কাছেও তোলা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, শুধু চিত্তরঞ্জন এভিনিউ নয়, শিলচরের মধুরবন এবং দেওয়ানজি বাজার পোস্ট অফিসও একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আর শুধু সেটি কাছাড় জেলায় নয়, সেটি হাইলাকান্দি জেলা এবং শ্রীভূমি জেলাতেও একাধিক পোস্ট অফিস বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। এদিন স্মারকলিপি প্রদানে নিহারেন্দ্র পুরকায়স্থ, সাবিত্রী দে, অঞ্জনা নাথ, সুচিত্রা সরকার, জবা পাল, মৌসুমী নন্দী, দিবাকর পাল, আজমল হোসেন চৌধুরী, বিশ্বজিৎ গোস্বামী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এবং স্মারকলিপি প্রদান করে এই গোটা বিষয় নিয়ে তারা সরব হয়েছেন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নামে যে সরণি আছে চিত্তরঞ্জন এভিনিউ, সেই চিত্তরঞ্জন এভিনিউ শিলচর পূর্বতন পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আজকে পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট দীপজ্যোতি গাঙ্গুলির কাছে একটা স্মারকপত্র প্রদান করতে আমরা এখানে এসেছি। বিষয়, গত 16ই আগস্ট আচমকা এলাকাবাসীকে কোনো আগাম নোটিশ না জানিয়ে যে বাড়িতে চিত্তরঞ্জন এভিনিউ সাব পোস্ট অফিসটা আছে সেই বাড়ির মালিককেও কিছু না জানিয়ে তালা ঝুলিয়ে দিয়ে ভিতর থেকে 2 জন স্টাফ ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তারাও কিছু বলতে পারছে না, এলাকাবাসীও কিছু জানে না। 80-র দশক থেকে এই চিত্তরঞ্জন এভিনিউ সাব পোস্ট অফিস এখানে আছে। এলাকার হাজার হাজার মানুষ বিভিন্নভাবে এই পোস্ট অফিসের মাধ্যমে উপকৃত হয়ে আসছেন। আরডির ব্যাপারে বলুন, সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে বলুন, স্পিড পোস্ট, পার্সেল, বিভিন্ন পরিষেবা এই পোস্ট অফিস থেকে দেওয়া হয়ে আসছে। আচমকা তালা ঝুলিয়ে এই যে সার্ভিস, এই যে সেবা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে। পত্রপত্রিকার মাধ্যমে হোক বা সেখানে পোস্ট অফিসে কোনো নোটিশ টাঙ্গিয়ে হোক, এলাকাবাসীকে আগাম কোনো জানান দেওয়া হয় নাই। আমরা দীপজ্যোতি গাঙ্গুলি, যিনি এখানকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস, ওনার সঙ্গে আমরা দেখা করলাম। উনি বলছেন এটা
উপর মহল থেকে অর্ডার এসছে। উপর মহল না যে মহল থেকে আসুক, ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তার গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকা দরকার। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয়। আমরা মনে করি পোস্টাল ডিপার্টমেন্ট সেই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে কাজটা করেনি। এটা হটকারী সিদ্ধান্ত, এটা একটা তুগলকি কাণ্ড বলে আমরা মনে করি। কিন্তু এখানকার স্থানীয় কর্তৃপক্ষ ওনাদের অসহায় অবস্থার কথা ঘোষণা করলেন যে আমাদের কিছু বলারও নেই, কিছু করারও নেই, উপর লেভেল থেকে এসছে। উপর লেভেল যেই থাকুন না কেন এইভাবে অগণতান্ত্রিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন না। উনি বলেছেন যে পার্শ্ববর্তী যে সমস্ত পোস্ট অফিস আছে সেই সমস্ত পোস্ট অফিসে গিয়ে আমাদের দৈনন্দিন যে কাজ সেগুলা করার কথা বলেছেন এবং সাথে সাথে একটা আশ্বাস দিয়েছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যেখানে পোস্ট অফিস আছে তার হাফ কিলোমিটারের মধ্যে ওনারা চেষ্টা করে দেখছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এই যে সাব পোস্ট অফিসটা চালু করা যায় কিনা, কিন্তু এটা কবে হবে কিভাবে হবে তার কোনো নিশ্চয়তা প্রদান করতে পারেন নাই। সুতরাং আমরা এই উদ্বিগ্নতার কথা স্মারকপত্রের মাধ্যমে কেন্দ্রীয় যিনি মন্ত্রী আছেন, কমিউনিকেশন মন্ত্রী আছেন জ্যোতিরিন্দ্র মোহন সিন্ধিয়া, সেই সিন্ধিয়ার কাছে আমরা স্মারকপত্র পাঠিয়েছি। আর একটা স্মারকপত্র আমরা পাঠিয়েছি মাননীয় রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থের কাছে। কেন্দ্রীয় স্তরে কনাদ পুরকায়স্থ যেন ব্যাপারটা নিয়ে আলোচনা করেন এবং এলাকাবাসী এই যে সমস্যার মধ্যে পড়েছেন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করে অনতিবিলম্বে এই সাব পোস্ট অফিসটা যাতে বহাল থাকে তার ব্যবস্থা করার জন্য ওনাকে আমরা স্মারকপত্রের মাধ্যমে অনুরোধ করেছি। আমরা আশা করি যে সমস্যাটা একটা সমাধান হবে, আর সমস্যা যদি সমাধান যদি না হয় তাহলে আমরা এই পোস্টাল ডিপার্টমেন্ট যেটাকে ডাক সেবা বলে থাকে, এখন সেবাটা যদি এইভাবে বিঘ্নিত হয় ব্যাহত হয় তাহলে সেবা নামটা ওদের তুলে দেওয়া দরকার, ডাক সেবা তুলে দেওয়া দরকার, পোস্টাল সার্ভিস কথাটাও বাদ দেওয়া দরকার। এখানে যখন সার্ভিসের কোনো জায়গা নেই, সুতরাং আমরা এই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের, কেন্দ্রীয় সরকারের কমিউনিকেশন ডিপার্টমেন্টের ওনারা বলছেন সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের আমরা নিন্দা জানাচ্ছি এবং এই হটকারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে জনগণের স্বার্থে প্রকৃত অর্থে সেবার কাজটা ওনারা যাতে করেন সেই অনুরোধ, সেই দাবি রাখছি।